আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ এমন কিছু মানুষ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি যে সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক গুণওয়ালা মানুষের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন, অর্থাৎ যে সমস্ত গুণ থাকলে জাহান্নাম সম্পূর্ণরূপে হারাম, ওই গুণওয়ালা ব্যক্তিদের মধ্যে চারটি গুণ নিয়ে আজকে আলোচনা করব। যে চারটি গুণ অর্জন করলে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন। শুধু খালি এই চারটি গুণ থাকলে যে জাহান্নাম হারাম, বিষয়টা এমন নয়। আরো বহু গুণের বিনিময় আল্লাহ তাআলা তার বান্দাদের উপর জাহান্নাম হারাম করে দিবেন। তবে আজ যে চারটি গুণ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি, সেই চারটি গুণ সম্পর্কে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, 2488 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। এক নম্বর গুণ হলো যার মেজাজ নরম। আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে, অল্প কিছু হতে না হতেই তার মেজাজ গরম হয়ে যায়। ওই সমস্ত গরম মেজাজওয়ালা ব্যক্তিরা জান্নাত পাবে না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। দুই নম্বর, যার স্বভাব কোমল, অর্থাৎ স্বভাবের ক্ষেত্রেও যারা গরম হয় এবং কিটকিটে কিংবা করকরে স্বভাবের হয়, ওরা জান্নাতের মেহমান হতে পারবে না। যাদের স্বভাবটাই হয় কোমল, তারা অবশ্যই জান্নাতের মেহমান হতে পারবে। তিন নম্বর, যে মানুষের নিকট মিশুক, অর্থাৎ মিশুক বলে এখানে দুই দিকে যায়। একটা হলো আমরা দেখতে পাই সমাজে অনেক লোক রয়েছে এমন, যাদেরকে মুরব্বীরা বলে থাকে দুষ্ট লোকের মিষ্টি কথা। দুষ্ট লোকের মিষ্টি কথা যাদের ভিতরে রয়েছে, ওই সমস্ত ব্যক্তিরাও কিন্তু সবার সাথে মিশুক, কিন্তু তাদেরকে এই গুণের ভিতরে টেনে আনলে হবে না। এই গুণের ভিতরে কাদেরকে টেনে আনতে হবে? যাদের ভিতরে অহংকার নেই, অর্থাৎ আপনার সাথে মনোমালিন্য হতেই পারে আমার, আপনার সাথে রাগারাগি হতেই পারে আমার, আপনার সাথে কথার কাটাকাটি হতেই পারে আমার। এই জন্য দিনের পর দিন যাবে, সপ্তাহের পর সপ্তাহ যাবে, মাসের পর মাস যাবে, বছরের পর বছর যাবে, আপনার সাথে আমার কথা হবে না, আপনার সাথে আমার দেখা হবে না, সালাম বিনিময় হবে না। হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে যে তারা জান্নাতের উপযুক্ত নয়, তাদের ঠিকানা হবে জাহান্নাম। অর্থাৎ যারা ঝগড়া বিবাদ, ঝগড়া ফাসাদ, হিংসা সবকিছু বলে ক্লেশ মনে অহংকার মুক্ত হয়ে মানুষের সাথে মিশতে পারে, ওই সমস্ত ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। অর্থাৎ তিন নাম্বার, যে মানুষের নিকট মিশুক হয়। চার নাম্বার, যার আচরণ সহজ সরল হয়, যার আচরণটা সহজ সরল হয়। এখন আজকে দেখা যায় আমাদের সমাজে আচরণ ভালো হয় তখন যারা গরিব, তাদের আচরণ দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এই গরিব মানুষটাই যখন আস্তে আস্তে ধন সম্পদের মালিক হওয়া শুরু করে, তখন তার আচরণটা বিগড়ে যায়, তার আচরণে মানুষ কষ্ট পায়, তার আচরণে সম্পর্কের মানুষ সম্পর্ক ছিন্ন করে চলে যায়। এমন আচরণ ওলা ব্যক্তিদের উপর জাহান্নাম হারাম হবে না, বরং যাদের আচরণটা হয় সহজ সরল, ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন।
আল্লাহ তাআলা এই 4টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুক। 1 নাম্বার, মেজাজ নরম হতে হবে। 2 নাম্বার, যার স্বভাব কোমল হবে। 3 নাম্বার, যে মানুষের সাথে মিশবে ত্রাস মনে। 4 নাম্বার, যার আচরণ সহজ সরল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন।